Belai belai hambai o joraka hamangka nang ano saka sakla rusna batai kebang borok srai sinamo subo tobe srai study khenen bagan ar boy kebang tongo kendas khasung alia sakla rusna badan kabo 1761 খ্রিস্টাব্দ ni simino British ni adipatto khlaye Banglani Nawab Sirajuddaulah boni besam kono bono bothai de baboni pore je Mir Japani besamari Mir Kasim boni Nawab khlaye o sakla rusna bat mai khejaka nahari khejaka kai raja asamoyo je o boy ni o boy katongo o boy ya phang katun o boy sia to mo Pannalal Des simani te kaisa boy siman tongo abo bo kai oro je Pannalal Des srai seka sakla rusna bat page number 77 saka sakla rusna জমিদারি হিসেবে দান করে মুঘলরা এই অঞ্চলে ব্যয়বার্ষিক ধার্য করা হয়েছিল ৯২,৯৯৩ টাকা এর মধ্যে সামরিক জায়গির হিসেবে নূরনগরের রাজস্ব ২৫,০০০ টাকা ও হাতি ধরার খরচ হিসেবে ২০,০০০ টাকা অর্থাৎ মোট ৪৫,০০০ টাকা বাদ দিয়ে প্রদেয় রাজস্ব নির্ধারিত হয় ৪৭,৯৯৩ টাকা কিছুদিন পরে দ্বিতীয় দর মানিক নবাব সুজাউদ্দিনের কাছ থেকে বার্ষিক ৫০,০০০ টাকা রাজস্ব প্রদানের পুনরায় sakla rusna বা জমিদারি প্রাপ্তি হন কিন্তু সামরিক জায়গা ওয়া খাই ওরা সঙ্গ বাংলায় পরীক্ষা তার বেগম কে পরীক্ষা নাই কানকাই ওরা যে সিনাই বতৈথা বিক্রি সাকা ১৭৬১ খ্রিস্টাব্দে এবং পেশ ৭৮ কৃষ্ণ মানিক্যের রাজধানী ইংরেজ ত্রিপুরা অভিযান করে এবং সমতল অঞ্চল ইংরেজদের অধিকারে আসে তাদের সঙ্গে রাজার সন্ধি শর্ত অনুসারে স্থির হয় যে রাজা sakla rusnaবাদের রাজস্ব হিসেবে ইংরেজের ১,০০,০০০ টাকা দেবেন এছাড়া যুদ্ধের ব্যয় বাবদ হিসাবে ৪৫,৪৬৩ টাকা এবং অপর একটি চুক্তি অনুসারে নজরনা বাবদ ১,১১,১৯১ টাকা ৬ আনা ৩ পয়সা ধার্য করা হয় আর্থিক দুরবস্থার জন্য অবশ্য উল্লিখিত অর্থ রাজাকে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছিল যাই হোক এর ফলে sakla rusnaবাদ অর্থাৎ সমতল ত্রিপুরার জৈন কৃষ্ণ মানিক্য এবার ইংরেজ অধীনস্থ একজন জমিদারের পর্যবসিত হলেন রেপ্লিক সমতল ত্রিপুরা ও sakla rusnaবাদের জন্য রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন তিনি হলেন এই অঞ্চলের প্রথম রেসিডেন্ট বা ইংরেজি প্রতি বস্তুত ইংরেজের ত্রিপুরা পার্বত্য অঞ্চলের প্রতি কোনো আগ্রহ ছিল না মুঘলদের মতেও তাদের কাছেও রাজস্ব প্রদানকারী অঞ্চল হিসেবে সমতল ত্রিপুরা অর্থাৎ sakla rusnaবাদ চিহ্নিত হয়েছিল মুঘলরা অবশ্য তাদের সমর বাহিনী প্রয়োজনীয় হস্তিকর সংগ্রহ করত ইংরেজরা তাতে উৎসাহ দেখায়নি নগদ অর্থে তারা রাজস্ব আদায় উৎসাহী ছিল আলেকজান্ডার ম্যাকেঞ্জি বিষয়ে স্পষ্ট লিখেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি টাকার প্রয়োজন ছিল হাতি তাদের প্রয়োজন ছিল না সেজন্য ত্রিপুরা পার্বত্য এলাকা সেখানে থেকে হাতি ধরা হতো তা তারা দখলে আনেনি একে তদন্তের সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে পার্বত্য দ্বীপ দখল করা যে মোটেই কোনো কঠিন কাজ ছিল না তা বলা অপেক্ষা রাখে না কিন্তু সেই পথে তা না গিয়ে কোম্পানি পার্বত্য ত্রিপুরার উপর এর পরোক্ষ নিয়ন্ত্রণ কায়েম করেছিল যাই হোক অর্থাৎ সানাইমাকে বাংলায় পরীক্ষা এবং একটা সবাই সানাইয়া চিনি বরক sakla rusnaবার ১৭৬১ খ্রিস্টাব্দ যে কোনো অর্থে তাবুক ব্রিটিশ বেঙ্গলনি অধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিতরক হয়ে যাক ত্রিপুরা স্বাধীনিয়া মানে রাজধানী শুধু ব্যক্তিগত সম্পত্তি যেমন তাও কলকাতা ফান্টং এবং উত্তরপ্রদেশ বা তামিলমানো গামায় ধরনের ব্যক্তিগত জমিদার নাপন sakla rusnaবাদ এবং জমিদার জায়গা আর কোনো বংনি প্রশাসন ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা বা বরং আধিপত্য করে আপনার ত্রিপুরানি রাজা কৃষ্ণ মানিক বস জাস্ট খরচে ম্যানেজার হিসাবে আরো নিযুক্তি খাই বারণ ফসল খাই ট্যাক্স মা গাবন অংশ ন দেশি ইংরেজ মারুতা গাবো ত্রিপুরানি অংশ গিয়া গাবো বাক্সা ইতিহাস অ জায়গাতে কিছু আঙাবনি অর্থ একদম সরাসরি করে ম খায় যখন ভারত বাই ত্রিপুরা অন্তর্ভুক্ত নাখা ম অরব যে কাইসা নং পরীক্ষা বানু
আমো খুব ইম্পর্টেন্ট আমো অঙ্কায় 15 অক্টোবর 1949 থেকে সঙ্গে 13 অক্টোবর 1949 আগতলা আর কাসিকা আর নোটিফিকেশন অফিস অফ দ্য চিফ কমিশনার রেভিনিউ অ্যান্ড জেনারেল ডিপার্টমেন্ট ডেটেড the 15 October 1949 notification in pursuance of the provision of section 25 of the Negotiable Instrument Act Sunday shall henceforth be treated as public holiday instead of Wednesday age ek somoy Wednesday se public holiday tomai gabo haikai budbar tomai robar samjaka a somoy simina tripurawo by order of the chief commissioner H. Dr. Advisor Revenue and General Department am pote kesal অবন খুব ইম্পর্টেন্ট অমো যত বরক তাম পাহাড়ি তাম ত্রিপুরা যত তোমায় রক্ষিনা নাঙ্গো নাম্বার 120 1201 কমা এইচ হাইফেন না সরি অবলিক 65 letter number of Government of Tripura Office of the Dewan Agota 13 October 1949 notification in accordance with the agreement executed between His Highness the Maharaja Bahadur of Tripura State and the Government of India in the Ministry of States, the Sakla Rosanabad state situated in the district of Sylhet, Tripura and Noakhali in eastern Pakistan will become the absolute private property of His Highness the Maharaja of Tripura and effect from the 15 October 1959. Signatory Rina Kesava, Arker Roy, ICS, Dewan Tripura State. Abo Bozaka Mantokai, Obo Agota Tripura Government Peresal Printer, Sri Tripurendra Das Gupta, Kotrita Mudrito, Chief Commissioner Office, Gazetted Bebakega Prokashit Attack, Tripura State Gazette Sankon, Oboyamano. AJ Abobayamano, Oboyamano, Aratongo. Omo 1903 ismi tin dazane sasoni onek kisu or toitom henkai antak sanai make actually Tripura sore problem maker rock kuno Bangladesh phane rubya Tripura sore main problem creator kesaba Tripura leader gabaro bobongni ব্যক্তিগত ang ko khaya boro ni asoka ignorance in English word katum boro sia niji odikar no te sia serai serai tagbo apa hemang tagbo MA PhD klaja doctorate nei university khane nei bagun balai to tagbo adhikar ti prok sai meta pana boro imango gaza ke phegai thujak mamangsi bongni je concept ngor tam saka ojun rifese garno je tarik October jaka 13 October aro Eastern Boundary Commission red click barrister je English ni sasok bono rijak engkai western nibo bono eastern bo bono engkai Eastern Boundary Commission jokhon naikya engkai Tripura Sakla Rosanabad ni bagai ba Chittagong Hills Range ni bagai Tripura ni raja kise misa prostab khaiya kento lawfully abajotono engko bo 1800 Christab ni kisa lai jakhano o Chittagong Hill Tracks jotono abo naisijak British robai aro kun Tripura ni Satin Sottoni kuno kira area yang motamuti abo 1871 suatu di bisingo total ko pray 850 borgo mile aprono Inggris nasika uni 1871 di suatu antan joto proman potong tomo ngai recently abo anop phun khekya tamo tei je kaisa omono hai or sakla suntui anono saharon sombor so স্বাধীনতা দিবস তিনি respected CM je bo kaisa kok sawani abo busuk ningle ainoti tong bani singja ka angok ong saha ka angsaka jotino kaisa media rok bai sawano personal salimi abo nek complicated ngaboko ba phunai sama abo paikebla kai tabu media bai saka ka record abo national pastantun sara international pastantun obo totai ang kok progme bele ke or ani kok sangso boy nai so gai Tripura o nai di Tripura o bo bosro pusuka refugee pake je o refugee phane ro actually tamon kakai
নর যদি ন ডেমোগ্রাফিক প্রোফাইল বা ডেমোগ্রাফিক ডিকেডাল সেন্সাস 1931 1941 1951 apri marjar bonaji pus marjar 51 171 আর নাইখানকাই serai যেভাবে ত্রিপুরাও রিফিউজি ফাইকা আবই আনহানদেকো মবই কাতো অমব নাইদি রিফিউজি অবই আংসিমিয়া অবরক বসেনে ডক্টরেট মাখা অমংখা গায়ত্রী ব্রত সাজি তাবো খাং তকোবো বিনগো আং ওয়েস থাঙ্কা অবই নতে দমান মানি বো আনো সাকা অবই আনহা ক্রিকা গাং গুয়াহাটি পান বাজার থাঙ্কা অন পরার মালিয়া অল সেসেমে দিলু থাঙ্কা আং দাঁড়িয়ে গনসে থাঙ্কা আর যত পাবলিশার যোগাযোগ বই থাঙ্কা কাইসতলা নাকা আং তোকা 10-15 তোকা বইনো বাকা বইনিবো উংখা রিফিউজি রিহেবিলিটেশন and its impact on Tripura economy. Garawa bokaha kai dom para reference rirwirka. East Bengal in Busupaka Chile in Busupaka tai ka sakla rusna bari Busupaka ma sakla rusna baroro 7,000 something ang tawas filian ang ka buke challenge kita phunmai tongo. Ka 7,000 something no sakla rusna bari phiu. Te ba beke bino ayang jagane entire British Indian East Pakistan Dedan is Pakistani Boro Paika. Gatri Prawa, Toito Mutabek. Joton like a bank Paikanta census, government of census Boitongo, Nono Prumano, a Katuni Botongo, a Canon Botongo, the government of India egg by Botongo, Guy exotin Botongo, a cano exotic a Katur, Rotono young Cortongo. Hinkai, all interesting fact. Chini Borlo, Abono Bujana Ilia. Ya wanson nalia sang prodai sur claye claye sabana wansana sago athar wansana bidi mangkok sayu abo bol nang ain si siang ka sebutan dos sabot nono ko khatong ba nang si sansas ka angka na yang ka ba nang sili angka ka ba nang tau tang bu jole tong sung jodin ka hamka na ka sung ang na ka sansas bo peso busul jodin ke ba ang challenge kang rewono 1991 যখন টোটাল পপুলেশন নজাকাত 6,49,942 জন আপরো এসটি রক 41 তম হইতে কোন কম যাক এসটি রক কিন্তু 41 সেন্সাস পপুলেশন তমানি আবো কমি থাকা কমি প্রায় 29,000 মতো কমি যাক সেন্সাস নকা মানে আসাইলিয়াটা বর্নলিয়া একাই 3,10,946 নকা আবরো সিংহ মুসলিম তে মণিপুরি Borongka 1,51,067. East Pakistan migrant, other Hindu, Bengali and Native Indian mabo dotong baka. Henke Native Indian dokhay toro kisana 15,593 moto. Henke je East Pakistan asmoyo je oi 6,49,000 hite 9,42,000 abo mani pesona 2,28,670 অমহাইকে ইস্ট পাকিস্তানি অমহাই গতনাংখা আবনি বগৈন অরসং সাইমানো 2,28,670 হইতে কিসা ফের গইথাঙ্কা বছর 15,593 বরক ফের সামাইকা আবো বাংলাদেশের বরক থাকা বর থাকা সাইমিয়া আবো 1951 সেন্সাস একাই 1961 টোটাল পপুলেশন কা 11,42,005 জনা আপরো সংখ্যা 3,60,000 অতরন অমি ভূমিপুত্র 70 জনা 3,60,070 জনা মুসলিম তে মণিপুরিন কা 2,57,942 ইস্ট পাকিস্তানি ইমিগ্রেন্টস ফাইনাই পুরান থান পেজ টেস্ট তমজন আর পেজ উরিকাং সালিয়া একাই 5,87,754 জন অর্থাৎ 11,42,000 জন হইতে 5,87,754 আবখাই ইস্ট পাকিস্তান মাইগ্রেন্ট বরখাই ইলিগেল ইমাইগ্রেন্ট জাগব বরক ফাইকা আবনি পে সোর্স আনসান জতঙ্গ সেন্সাস অফ ইন্ডিয়ানি 1961 ni জাগাও যদি নংখাই নাইমান বরক আং যদি তাইসাপুর যদি বরক কে ওয়ান চ্যালেঞ্জ কাং পেজ টেস্ট রন্টা গা সময় 5,87,000 means जों सेमान अरफ्रा अर्धेक मतो
जे इस्ट पाकिस्तानी बरफ फाइका गाय नेटिव इंडियानी सामथिंग दंगाबो गाय आबरा गाय अब तिखाय 1971 जरा बो ठीक बाइके न फाइका 1971 15,56,342 जेन गाय उ जे अम वेरिएशन तेरेस का बसाबुति बामा स डिकेटल्स दे कासा नेचुरल बॉन्ड बसाबुति आबाइके खाइमन परे त्रिपुराओ 15,56,342 जन 15,52,000 15,56,342 जन एकाबनी बिसिंग संख्या पुरो 4,50,547 गा थुरुकसा रखाय 1967 जखन बर आगिलेन टेनान्सि हर तमानि जमी बरगदार बर थांगै बंनि संगां थाका 1,03,000 सामथिं एका आ समय इस्ट पाकिस्तानी माइग्रेंट टोटल जे बाइरे वेरिएशन खाई समस्त किछु ठीक ठाक नहीं माने 9,70,127 जन 27,29 1,70,129 जन जे बांग्लादेश किरिकरम फाइने रक बरनो पूर्णांग राज्यफोर विधानसभा सीट 37 रिजाखा किन्तु अब संविधान बाय कोनो गठन करी इवेन तिनी बाक्सा बाक्सा सावो क्षमता बाहादुरी खाइबान बा निजिगिंको खाइफाना शासननि क्षमता यागो तंबाय जे साकला रसना फाइ जतन फाइ आबरो जतन भारतीय नागरिक रंग सामानि अब संपूर्ण व्यक्तिहीन যদি নাহাকা আবনো তে গভর্নমেন্ট যখন তংবা সুপ্রিম কোর্ট তদারকি হয়ে তিনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট তদারকি ত্রিপুরাও ও যে মাইগ্রেন্ট তুই সেমিনার খাইনাঙ্গু সমাধান হাকাই অম হাইকাই ও কানামাসি খেলা দাদা সাকনায়া বাচকনায়া আবাবেঙ্গিয়া তাম সেমিনার কাই এই যে রেজিস্টার রেকর্ডেড যে সেন্সাস অফ ইন্ডিয়া 51 61 71 আজ জায়গাও ভাইকাসে রিপিট বারিখা नेचुरल बॉन्ड बक्सर आपतिचा कोनो 1991 2001 थांनाय आरो खायजतनो ते परसेंटेज नो बाइके जनरल परसेंटेज फाइके बाबो गा आबनो तिनो आं सावो सिनि बरंगो सावो दाबु जे साव पार्टी खायदि पातिन बरको गया कासे समाज न बिचुति खायै दंस खायै ते कासे समाज आबहाय खेनानि आबो पृथ्वीनि आइनि मते अथा इंटरनेशनल लॉ मते अंकाय जेनोसाइड क्राइम कारण ताने अंकाय इंडिया गवर्नमेंट रूल माने मार्जार एग्रीमेंट हामानी परे त्रिपुराओ जे अनाकांक्षित बा जेकोन दुर्भाग्य बसत पूर्व पाकिस्तानी जरा समय फाइनाय 1971 जरा सेंसास रेकर्ड तमानी जे रेकर्ड से दंग 7,30,017 जन नेचुरल बॉन्ड ओ 703 नंबर एखलाया कय टोटल बसु फाइ माने 9,70,129 जन आबरो कोनो दिन बारनि नागरिक समझाको अब बय यार जराबो 71 जराबो अच्छा आबरो बो नागरिक सनमदा गया एंके नागरिक मानानि बकुन प्रसेतम निकाय नरक सेमन तस्लिमा नार्सिनि बांग्लादेश बरिता कलकाताव फाइजाक रिसेंटली फाइका बो 1994 बो आ समय बो उनको नाल नायखा बारनि नागरिक नायखा किन्तु जेकुनु नागरिक माना हंकाय फातानि फाइने के बो बिनि कैसा आर्टिकल 5 to 11 अर्थात सिटीजन एमेंडमेंट एक्ट 1958 रूल्स वैकेंसी बो नागरिक माने मान इनका बना पार्लियामेंट बिल पास खाना नाय 10-11 इनका ओ 10-11 आर्टिकल मुता खाइमालिया टांगै पार्लियामेंट बरो बांग केबेंका उलका बनो इंडिया तमलिया बो विभिन्न जगह थांगै ताकता इसा किपिलि फेके अब बंग व्यापार इनका अब जका आइनि कक सामबागा मा बुजिरिखा इनका जे कोनो राष्ट्रव जे कोनो बाबे मा के समतो फायै once who came as refugee now become ruler of the state it is very unwanted and illegal and unconstitutional abo serai sin tipra sob sicayangka jodin abono kang buji mayangkai sung ahaino sengra hai rasniti khaila kri karo oro wansana naslang kri kebon naslang kri bangladesh fan naslang kri tamka tripura angka tau kaisa dustbin kha ta bodeli phemangka ku osiber kri iko sam kaisa je abo hotkari ain mano saimia ma indian te kun rajyo kharakla jaka PRTC स्थापन थामा परे ताबुका सारेका PRTC नांगलिया साख्रिने मानसो सिनि BJP नि मिनिस्टर आव संग सुक्लके एंड अब दिस इज नॉट ए स्वीप policy बा आसा ऑथेंटिक पॉलिसी अब बरक सेमिया बरक बुसु आइनि सामनि साजा नाय तं आइन तो संविधान जतन बगै तं
और नागरिकता जदि साकाओ भारत संविधान और बांग्लादेश तो पढ़ी नाइथुन आर्टिकल 511 आमफ्राय सिटिजेनशिप एक्ट नि दङ बय এই যে বই পাই পড়িথুন বাইকে নাগরিক আর এমেন্ডমেন্ট ফাই দিয়া সব বিজার আর এমেন্ডমেন্ট ক এডিশন ফাই দङ বড় পরে পাই পড়িথুন সরাই সরাই তো আমি ওয়ালা লাভ করিছুন নো নিড আননেসেসারি বহু বাইসিমে বাক্য বাসাও বাইসাল লাভ করি ডেমোক্রেসি ডাজ নট মিনস দ্যাট democracy does not mean that some huge numbers of influences up to 25 years Tripura je sikate abono jotono rang policy barani সংবিধান 1926 জানুয়ারি কার্যকরী হংকাই আবরো যে সিয়াতমা সংবিধান অধীন সিমকা আফরো যে তনাই বরক সিমিসে সংবিধানের অধিকারের মধ্যে কাই লিগ্যাল সিটিজেনশিপ আবন পরে যে ফাইনাকে আব পার্লামেন্ট পাস কেন ইভেন সিটিজেনশিপ এক খাইয়ে যে খাইজাকা কয়জন মান খামাই আনার যত দङ অমখাই কলকাতানি কাইসা খুব লেখক গাহাম বয়নি আর বয়নি বুঙা ফুরগানো তে কেসব বই বড় জায়গা নিকলাই হসামিয়া মকা আবেদন কলে খতম এনআরসি আবেদন কলে খতম দেখা দङ এনআরসি চলছে সে দুইটি বাউটা নিম কলকাতা দেখো বসে তে কেসব বই আনথান দঙানি সারকুতি आंगो बयना हानाय कयदिन बिसिं अर्डार खालाय सारकुति बांगाली निधन ओ सारकुति बुरु छबे माने आं बबाय बिनर बय सिजा गोबां परीक्षा म बय आं अनलाइन बगु खाय सुसनाखा ओ सारकुति भारत बाहामानि परे जे बांका पश्चिम बंग फाइनार बरक से ताकसुरा नागरिक मायखौ हकाय आबानि कग्या तिप्रा सरक सितुन आंति साइतम हरिदे बनबां को आनसन बरि साया যাহারা বিভিন্ন সমস্যাতে ত্রিপুরাতে অনুপ্রবেশ করেছে মানে ভারত ভূখণ্ডে এসেছে তারা এখন কই যাবে তারা ত্রিপুরাতেই থাকবে ভারতবর্ষেই থাকতে হবে কিন্তু আজকে রাজস্থানে গিয়ে টিটকারি পাত্র হয় গুজরাটে গিয়ে 10,000 মতো বাঙালি ছেড়ে দেখলে তারাই দিছে কিন্তু ত্রিপুরাতে যেভাবে যে কোনো দুর্ভাগ্যবশত বা কারণবশত ত্রিপুরাতে ইলিগেল মানে হোক লিগেল হোক আমি তা বলতে চাই না বিতর্ক তুলতে চাই না আমি এটাই চেয়েছিলাম যে ত্রিপুরাতে বর্তমান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ন্যাশনালে যে সুপ্রিম কোর্টের অধীনে বা হাইকোর্টের অধীনে এই যে নাগরিকরা যারা 71 পর্যন্ত ত্রিপুরা এসেছে ওরা কীভাবে নাগরিক হয়েছে না হয়েছে বা হয় নাই সেটা স্পষ্টীকরণ দরকার কারণ এভাবে কানামাসি খেলে ভবিষ্যৎ সবই কিন্তু ক্ষতিকর হবে সংখ্যা বাড়লেই ক্ষমতায় থাকলে সমস্ত কিছু করা যাবে সেটা বলতে ঈশ্বর সৃষ্টিকর্তা রয়েছেন এটা সবাই স্বীকার করতে হবে আমরা জানি রামায়ণে যে ধ্বংস হওয়ার যে বিশ্ববিজয়ী নিজেকে স্বীকার করতো রাবণ কিন্তু তার ধ্বংস হওয়ার কারণে সীতাকে যে অন্যের স্ত্রীকে অপহরণ করে পাপ করার পরে এরপরে যেভাবে সক্রান্ত করার পাপে শেষে ধ্বংস হয়েছে আমরা জানি আপনার মহাভারতে এখন কুরু বংশ নিজেরাই জাতি সবাই পঞ্চপাণ্ডবদের প্রতি পাশা খিলিয়ে মাতার শুকনি যেভাবে সাল দিয়ে তাদেরকে হারিয়ে যে বনবাস সিস্টেম করে সমস্ত অধিকার ছিনিয়ে নিয়ে দুর্যোধনকে রাজত্ব করতে দিয়েছিল কিন্তু শেষে কী হয়েছে দুর্যোধন যেভাবে অহংকার সব আমরা ত্রিপুরা রাজাও তো যুদ্ধে গিয়েছিল আমার ইতিহাসে এখানে আমি পড়ছি কিন্তু তখন কে ধ্বংস হয়েছে যে কুরু বংশ যেখানে আমরা টিভিতে দেখেছি মহাভারত ফলে সবাই জানে লক্ষ লক্ষ যেটা কাউন্টলেস তার কাছে কত বীর ছিল কিন্তু সত্যের ধ্বংস নয় কাজে আমি কি বলতে চাইছি এখানে তার মানে আমি কেউ থ্রেটেনিং বা কেন কেউ জানে সমাধান হওয়ার দরকার ত্রিপুরা রাজ্যের উপদাসের সমস্যা নাই তা না রয়েছে কিন্তু আজকে আঞ্চলিক পার্টি যারা স্বীকার করে তারাও ঠিক নাই প্রথমে আমরা ভালোবাসার মধ্য দিয়ে আমরা একটা ভালো মতো একটা সেমিনার করার দরকার হ্যাঁ যদি তারা লিগেল হয়ে যায় তাহলে আমরা কেন বলবো আমরা পেছনে কেন গিয়া গ্রামে গঞ্জে পাহাড়ির কাছে এই যে উত্তেজনার কথা বলবো আমাদের কাছে যেটা স্পষ্ট তথ্য রয়েছে যে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার মানে এখানে যে মার্জার এগ্রিমেন্ট বা ভারতের অন্তর্ভুক্তি পত্রে কোনো মতে লেখা নাই তো যে ত্রিপুরা রাজ্য ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হইলে সমস্ত পূর্ব পাকিস্তান বা ব্রিটিশ ইন্ডিয়া হইতে ত্রিপুরাতে যারা আছে সবাই নাগরিক পেয়ে যাবে বা এরকম তো কোনো কিছু বলা উল্লেখ নেই তো কাজেই আমরা সততারে উন্মোচন করতে হবে একজন না একজন আমি আজকে করছি কেন এটাকে লোকাচরি করে যদি এইভাবে আমরা উপহাস করে থাকি ঈশ্বর সৃষ্টিকর্তা উপহাসটাকে দেখবেন আমি বিশ্বাস করে দেয়ার ইজ এ ক্রিয়েটর ওয়ান গড
who created all creations. We cannot deny all of those. আমরা অস্বীকার করতে পারবে না পৃথিবীতে ঈশ্বর নাই। ঈশ্বর আছে, ঈশ্বরের বিচার হয়, ধার্মিকতার জয় হবে। পঞ্চ পাণ্ডবের সঙ্গে আমরা মহাভারত রেখেছি। কাজে সত্যকে নিয়ে আমরা প্রকাশ করতে হবে, সত্যকে নিয়ে আমরা চলতে হবে। তবে দালালগিরি করে টাকা পয়সা লোভ লালসায় আনন্দ উপভোগ করার জন্য নেতা নেতৃত্ব ত্রিপ্রাসাদের মধ্যে যা নিত্য নতুন দেখতেছে তা না। সব অধিকাংশ ত্রিপ্রাসা তার মধ্যে সবচেয়ে অধঃপতনের রাস্তা ঠেলে দিয়েছে আজকে নিজেকে। এই সব সভ্য সমতার মানে চরম শিখরে পৃথিবীর মধ্যে এখন চলছে। তার মধ্যে ত্রিপুরা উপজাতিদের মধ্যে নিজেদেরকে ত্রিপ্রাসা বলছে। এখন তো ত্রিপ্রাসা সবাই ত্রিপ্রাসা স্বীকৃতি দেওয়া হয়েছে। ত্রিপুরা মথার এই যে প্রদূর কিশোর দেববর্মা, উনি 14 তারিখ এপ্রিল অর্থাৎ এডিসি নির্বাচন 2 দিন পরে সে নিজে একটা মিডিয়াতে বলেছে, হুমকল ত্রিপ্রাসা, সে বলছে जो त्रिपुरा में रह रहे वही ত্রিপ্রাসা। এত আমার কথা না, আমি স্মরণ করে দিলাম। কাজে আমার ত্রিপ্রাসারা যে বাঙালি বিরুদ্ধে খেপে যাক সেটা আমি কোনদিন বলবো না, সম্মান করতে হবে। বাঙালি যদি দেহ হয় ত্রিপ্রাসা আটটা, এইভাবে আমাদের চিন্তা চেতনা আসতে হবে। যদি আমরা বাঙালিকে ঘৃণা করি, বাঙালিকে যদি খতম করা বা বিভিন্নভাবে যদি আমরা মনে করি, সেটা অত্যন্ত পাপের বিষয় এবং ভুলবশত। কিন্তু আমরা রাজপরিবার থেকেই দেখেছি আমাদের ভালোবাসা অতুট ছিল এবং রাজা মহারাজারা সবসময় ব্রিটিশ বেঙ্গল থেকে বিভিন্ন রাজকর্মচারী নিয়ে এসেছে, সেটা আমরা কোনোদিন অস্বীকার করতে পারবে না। কিন্তু ত্রিপুরা ভারত মুক্তির আগেই যে ত্রিপুরা থেকে কেউ কোনো লেখক বিকৃতভাবে দিতেছে এসে, এটাও আমি পড়েছি। যেমন জিতেন্দ্র চন্দ্র পালের কতগুলো বই আমি পড়েছি, তাই না, কিন্তু খুব এমফাসাইজ করেছে যে ত্রিপুরা উপজাতিরা ভারত মুক্তির আগে 2.5% বলে লেখছে। ওনার বই আমার কাছে আছে, আমি প্রমাণপত্র সহ দিতে পারে। উনি কি লিখেছে এই বইটা এখন আপনাদের কাছে আমি দেখিয়ে দিতে পারলে খুব ভালো ছিল। বইটা আমার কাছে রয়েছে, কাজেই আমি তথ্য ছাড়া কিছু বলতে চাই না। সেটা হইল যাক, বইটা আমার ওই দিয়ে হয়েছে বোধহয়। উনি কি বলেছে যে এই 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 কাজে মিঠা দিয়া সমস্ত শাক দিয়া মাছ ডাকা আইন সংবিধান হইতে পারে না। আর সংবিধান যারা জানে না, শুনে না, যারা বুঝে না, তাদের জন্য বঞ্চিত হবে। আর যারা শিক্ষিত বুদ্ধিজীবী তারা যেমনি ইচ্ছা করে আইন বানিয়ে এরপরে না বাসক না হা বাসক এইভাবে চলা থাকে, কিন্তু এটা কোনোদিন গণতন্ত্রের পরিপন্থী হইতে পারে। এটা গণতন্ত্র পরিপন্থী। কাজে এটা মানে দুঃখজনক। কাজে আমাদের কাছে বিবেক থাকতে হবে। আজকে হিন্দু বাঙালি ভাইদের আমার একটা অনুরোধ এবং সবসময় আমি বলতে চাই, ওদের তো রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ, এরপরে বাংলাদেশ তাদের মাতৃভূমি, সেই দুভাগ হয়েছে, একটা রাষ্ট্র রয়েছে, রাজ্য রয়েছে। ভারতবর্ষের মধ্যে গর্বিতভাবে ওরা নিজেরাই এই যে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ত্রিপুরা এই পশ্চিমবঙ্গ যে একটা আলাদা রাজ্য, এটা সব আমার কাছে তথ্য রয়েছে, আমি পড়েছিও যে আলাদা রাজ্য পশ্চিমবঙ্গকে হিন্দু বাঙালির জন্য একটা নিরাপত্তা রাজ্য করার জন্য বাঙালিস্তান মানে বাঙালিদের যে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গল আসল বা ব্রিটিশ বেঙ্গল 2 ভাগ হওয়ার আসল মূল কারণে যদি হইতে হয়, এটা তো স্পার হিন্দিতে বলে ইংলিশে দিস সাইড দ্যাট সাইড দিস সাইড। এখন যদি আমরা ডিম 2টারে কাটতে দেই, কুসুম্ব অর্ধেক হবে, এটাও হবে এদিকে। কাজে যে কোনো নর্থ ইস্টার্নের মধ্যে আজকে যে কতগুলা আমরা দেখছি যে হিন্দু বাঙালিরা কিন্তু অনেকের জায়গাতে অবহেলিত হচ্ছে, কিন্তু সেটা আমি চাই না। বাঙালি বিশ্বপরিণয় কবিদের ওরা শান্তিভাবে তাদের রাজ্য রয়েছে, রাষ্ট্র রয়েছে, বিভিন্ন নর্থ ইস্টার্নে তারা ছুটি বাধ্য হয়ে তারা রয়েছে। এটা আন্তর্জাতিকভাবে বা ভারত সরকার এটার সমাধান করতে, আমি যদি কথার কথা প্রধানমন্ত্রী বা আমার নেতৃত্বে হয়, আমি 24 ঘন্টার মধ্যে সমস্ত উত্তর পূর্বাঞ্চল ছাড়াও সমস্ত ভারতের যে কোনো সমস্যাকে সমাধান করার কাছে আমার কাছে বুদ্ধি জ্ঞান আছে। কারণ কেন সমাধান করে রাখার পেছনে কি আছে? রাজনৈতিক খেলার জন্য। রাজনৈতিক খেলা কি মানুষের জীবনে সমাজেকেই হয়? আজকে দেখছে যেভাবে শুধু মিথ্যা কথা প্রস্তুতি দিয়ে আমরা কাজে যেভাবে আমরা মিথ্যাকে সত্যকে মিথ্যা করে নিজস্ব জাতি গোষ্ঠীর জন্য সমস্ত কিছু মনে করে থাকেন, এটা সাম্প্রদায়িক। শুধু মুখে অনেকে সাম্প্রদায়িক তকমা দিলে হবে না। সাম্প্রদায়িকে এটা নিয়ে প্রয়োজন বোধে আমি থেসিস আকারে লিখে দিতে পারবো
সাম্প্রদায়িক প্রশাসনের নিয়ম নীতি কীভাবে হয়, সাম্প্রদায়িক চিন্তা চেতনা, মুখে মুখে শুধু ভালোবাসা দেখালে হবে না। আজকে ত্রিপুরা রাজ্যের 184 জন রাজা রাজত্ব করেছেন, তাদের বংশধর এভাবে आस्ते आस्ते विलीन हो जा, ध्वंस हो जा। जल जमीन का जरूरत पड़ गया, लेकिन यहाँ का मूल निवासी का कोई जरूरत नहीं है। इसे कौन सा कानून में है, हमको दिखाए ना। भारत का संविधान तो दुनिया का सबसे अच्छा संविधान। हमें भी भारत का नागरिक होने का मौका मिल के हम बहुत खुश हो। परमेश्वर को हम धन्यवाद करता हूँ, क्योंकि इंडियन का ऐसा अच्छा कानून है। ये कानून के बारे में हम लोग कुछ नहीं जानते हैं। इसलिए हमारे भारत की भाषा का सबसे जरूरत अभी कानून का सिटीजनशिप और सिटीजनशिप का अधिकार क्या है, इंडियन का नागरिक का मूल क्या उसको हक है, अधिकार है, ये अभी भी नहीं जानते। इसलिए जानकारी होना चाहिए, जल्द से जल्द होना चाहिए। इसलिए हम कहूँगा सकल बात के जो आप लोग हमारे कोई भी मुख्यमंत्री जी कुछ कहेगा है होगा, हम तो खूब कोई मुख से सुना है, वो कहना दो ना। वो तो अभी अब मुख्यमंत्री त्रिपुरा का लीडर है, हमारा का लीडर है। जो भी स्थायी तो नहीं है ना, आज मुख्यमंत्री काल भी हो सकता है दूसरा। ये तो डेमोक्रेसी सिस्टम है। इसलिए हम कोई गुस्सा भरना नहीं चाहिए। परमेश्वर का अर्पण करो, प्रार्थना करो, सही सलामत से सही जो रास्ता निकल जाए, इसीलिए आप कोशिश करो। लेकिन कोई दूसरा जाति का बीच में, कोई जाति का धर्म के बीच में, कोई किसी राजनीति के विरुद्ध में इसे कह के क्या फायदा होगा। अपना खुद सोच कर देखो, अपना अच्छा से पढ़ के देखो। ये मेरे बात है, हमारे पास है। ये आपको कॉन्स्टिट्यूशनल लॉ आप पढ़ के देखो, वो जो लिखा क्या लिखा है, जो डिफिनेशन देवा है, ये कॉन्स्टिट्यूशनल लॉ ऑफ इंडिया आप अच्छे से पढ़ के देखो। और जब हमारे पास हमको जरूरत चाहिए तो हम देगा। पश्चिम बंगाल का चारकुटी अभी भी वो बोला है, हमारा ये दोस्त है कोलकाता का, उसका नाम ताम सब है, उसका किताब है, सेलफोन नंबर है। उसने बोला है त्रिपुरा में तो हमने सुना है हमारा बंगाली, मतलब हमारे हिंदू बंगाली भाई त्रिपुरा में आके सब नागरिक मिल गए, लेकिन हम तो आज़ादी के बाद अभी तक नहीं मिला। तो कितना नंबर होगा दादाजी? उसने बोला बॉय भी हमको डाल दिया था, वो किताब भी थोड़ा मिसप्लेस हो रहा है। हम दूसरा इंटरव्यू में ज़रूर दिखाऊंगा। वो उसमें लिखा है चारकुटी बंगाली का CMA निधन है। चारकुटी तो बोला है चारकुटी नहीं, अभी तो 5 कोटी 5.5 कोटी होगा। हमारा बाल बच्चा जो हमारा चारकुटी अभी तक नागरिक नहीं मिला, उसको उद्वास्तु मोटवा जो संगठन है उसका एड्रेस आपको वह कह सकते हैं। क्योंकि हमने तो संविधान का बात, हमने संविधान पढ़ा है, अधिकार का बारे में हम खुद कहना से नहीं होगा। अच्छा, এখন আমি আবার বাংলাতে বলতে চাই। 11 মাস 2024 প্রফেসর CA রুলের 37 নম্বর পাতায় আপনার আচ্ছা ভালো করে যদি পড়ে দেখেন, এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে। কি রয়েছে আপনারা পরে দেখুন, যে কতগুলা দেখানো হয়েছে। এটা আমরা ভালো মতে পরে বুঝে আমরা সবাইকে যার যার রাষ্ট্রীয় অধিকার অর্থাৎ নাগরিক অধিকার পাওয়ার বা দেওয়ার প্রতিবন্ধকতা না হয়ে আমরা সবাই নিজেকে সংযমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, আমি সত্যি কি এই জগতে মানুষ রূপে আছি, আমি কি সত্যি নিজস্ব শুধু নিজের স্বার্থের জন্য করছি না, সবার সব সার্বিকভাবে সংবিধানে রয়েছে সেভাবে করছে, এটা চিন্তা করা দরকার। আমি সবাইকে অনুরোধ করব, ত্রিপুরাতে তো আমরা বলতে গেলে ত্রিপ্রাসাদের কয়েকজন উকিল রয়েছে। আজকে मीडिया सामने ऐसे कोनो ত্রিপ্রাসা सटीक सच्चा अधिकार बारे में कुछ नहीं कहा गया, कह सकता है, कहीं भी नहीं सकेगा, क्योंकि वो लोग दौरबुक है। वो लोग बोलते हैं हम मीडिया में जो कानून के बारे में कहेगा तो हम कुछ ना कुछ। अरे भाई, इंसान तो जल ऐसा बोलते हैं ना, कभी जर्मिले मरते হবে अमर के कुथा कभी अमर लेके तो कोई नहीं रहेगा भाई। एक दिन जन्म लिया, एक दिन तो मरना होगा, लेकिन सच्चा कह के सही में चलना होगा। लेकिन दूसरा को दाबा के, दूसरा को धोखा दे के शासन चलेगा, शासन बनाएगा, यह कोई किसका खिलाफ नहीं हो, ये परमेश्वर के ऊपर खिलाफ हो। ये विचार तो जरूर मिलेगा। लेकिन ऐसा हम कहना चाहूँगा, आज हमारा त्रिपुरा में जो बीजेपी राज कर रहा है, वो तो सेंट्रल जो कहेगा, सेंट्रल में जो पॉलिसी लेके जो शासन का व्यवस्था करेगा, वही को चलना पड़ेगा।
लेकिन अभी नेशनल लेवल में क्या चल रहा है, त्रिपुरा में क्या चल रहा है, हम तो सब जानता है, इसलिए हम उसको कहना का कुछ जरूरत नहीं है। इसमें जो 11 मार्च 2024 प्रकाशित शेड्यूल में कितना मिला था, 31,313 जन इसमें मिला था। लेकिन हमारा त्रिपुरा में तो कोई रिफ्यूजी भी नहीं है। वो तो सकला रोसना बच्चा आया बोला है, सकला रोसना बच्चा आया 7,000 সামথিং 7,313 जना 13 মাত্র রয়েছে সাকলা রাস্তা থেকে এসেছে। আমার কাছে এসে সেন্সাস বুকে রয়েছে, কাজে সাকলা রাস্তা থেকে 7,313 জন রয়েছে। তার বাদ বাকি সব অন্যান্য পার্ট থেকে এসেছে। কিন্তু সাকলা রাস্তার পর যে এখান থেকে আসলেই তারও নাগরিক আমরা সুনিশ্চিত, সেটা একটা সংবিধান যারা বিদ্যের সঙ্গে পরামর্শ নিন। সংবিধান যেহেতু এখানে এই যে গেজেট নোটিফিকেশন, এই যে গেজেট এটা আমার না, এটা ত্রিপুরা গেজেট থেকে আমি জেরক্স করে নিয়েছি। এই যে ত্রিপুরা গেজেট এখানে যে অধীনে রয়েছে, এটাই আমি জেরক্স করে নিয়েছি। কাজে এখানে তো আমি এখানে আমার কথাই বলছি না, এখানে আপনারও যেখানে সেখানে বাইর করে নিয়ে পড়ে দেখুন। গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য দেওয়ান, এটা নাম্বার 1201 H/65 dated Agartala 13 October 1949. Notification কি বলেছে? In accordance with the agreement executed between His Highness the Maharaja Bahadur of Tripura State and the Government of India in the Ministry of State, the Sakla Rosanaba State situated in the district of Sylhet, Tripura and Noakhali in Eastern Pakistan will be become a absolute private property of His Highness the Maharaja of Tripura. And article ওখানে তো সংবিধান আর্টিকেলে 60 কি রয়েছে, এই যে ভারতের সংবিধান, এটা বাংলা দিয়ে আমি বাংলা দিয়ে পড়ো, বাংলা হলে আমরা ভাষারও বুঝে, ইংলিশ দিয়ে কিছু পরে শোনাইব, তবে ইংলিশটা আলো ক্লিয়ার। যাই হোক, বাংলাতে আমি পরে শোনাইতে চাই। আমরা শুধু নিজের বাক্যর বাসালে নিজেদেরকে বেশি বেশি বুঝে বললেও হবে না, কারণ যার যার কাজে আপনি ফিট, কিন্তু সংবিধানকে নিয়ে আরও লড়াচড়া করতে গিয়ে অনেক কিছু আমরা শেখার দরকার রয়েছে। কাজেই আমি অনুরোধ করব, আমরা এইভাবে পার্ট 2 নাগরিকতা আইনে নিয়ে আমরা প্রথম পর্ব সংবিধান ঘোষণার পর নাগরিকত্ব, সংবিধান ঘোষণার সময়ে নাগরিকত্ব পাওয়ার জন্য আর্টিকেল 5 পার্ট 2 নাগরিকত্ব সিটিজেন্স ইংলিশে। সংবিধান ঘোষণার সময় নাগরিকত্ব, সংবিধান ঘোষণাকালীন প্রতি ব্যক্তি যার ভারতীয় ভূখণ্ডে স্থায়ী বসবাস করে আসেন এবং যিনি ভারতীয় এলাকাভুক্ত স্থানে জন্মগ্রহণ করেছেন, অথবা যার পিতা মাতা যে কেউ ভারতীয় এলাকাভুক্ত স্থানে জন্মগ্রহণ করেছেন, অথবা যিনি সাধারণভাবে কমপক্ষে 5 বছর ভারতীয় এলাকাভুক্ত স্থানে সেইরূপ ঘোষণা অবহিত পূর্বে, মানে ওই সংবিধান ঘোষণার পূর্বে অবহিত পূর্বে বসবাস করেছেন, তিনি ভারতের একজন নাগরিক। তার মানে 1951 জানুয়ারিকে 5 বছর যারা এখানে বসবাস করছেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু অনেকে বুঝি কি 2001 আইলে 2006 মধ্যে নাগরিক হয়ে গেছে। এই সমস্ত বন্যামি শিক্ষা নিয়ে শিক্ষিত হইয়া কিছুই লাভ হবে না। এরপরে এখানে আরও সুন্দর বিস্তৃত আমরা যদি জানতে গেলে এই নাগরিক করার জন্য, এখানে ইংলিশে আমি পরে বলবো, এটা বাংলাতে শর্ট ফর্ম করেছে। এখানে আর্টিকেল 5 পড়লাম, এখানে আর্টিকেল 6 আমি পরে শোনাচ্ছি। আর্টিকেল 6 কি আছে? কিছু কিছু ব্যক্তিগণের নাগরিকতার অধিকার সময় যারা পাকিস্তান হইতে ভারতে বসবাসের জন্য এসেছেন, ইংলিশে রাইটস অফ দ্য সিটিজেন অফ সার্টেন পারসনস হু হ্যাভ মাইগ্রেটেড টু দ্য ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। 5 নং অনুচ্ছেদে কোনো কিছু বলা থাকা সার্বস্তে একজন ব্যক্তি যদি ভারতবর্ষে একটি দিনের অঞ্চলে বসবাসের জন্য এসেছেন সেরু এলাকা হইতে, সেটি বর্তমানে পাকিস্তান কিংবা সংবিধান ঘোষণার সময়ে ভারতের নাগরিক গণ্য হবেন যদি তিনি তার পিতা মাতা যে কেউ মাতা পিতা মহের সে কেউ ভারতবর্ষে জন্মগ্রহণ করে, সেটি 1955 খ্রিস্টান সরকারের আইনে ব্যাখ্যাকৃত। সেরূপ 1948 9 জুলাই তারিখে তারপরে যেরূপ মতে ভারতের বসবাসের জন্য এসেছেন, সেইরূপ মতে ভারতের বসবাসের জন্য 8 দিন থেকে 8 দিন হইতে সাধারণত তিনি ভারতবর্ষে বসবাসরত, অথবা সেইরূপ যখন 1948 খ্রিস্টাব্দের 19 জুলাইয়ের পর যেই ব্যক্তি সেইরূপ মতে ভারতবর্ষে বসবাসের জন্য এসেছেন, তিনি সেইরূপ সংক্রান্তে ভারত সরকার কর্তৃক অধিকার ও ক্ষমতাপ্রাপ্ত একজন আধিকারিক কর্তৃক ভারতের একজন নাগরিক রূপে নিবন্ধিত হয়েছেন বা রেজিস্টার হয়েছে। তার দ্বারা তার সমীপে দাখিলা সেরূপ মতে একটি দরখাস্ত বুনিয়াদে এই সংবিধান ঘোষণা পূর্বে সেরূপ শখ ও পদ্ধতি অনুসারে সেটি সরকার কর্তৃক নির্ধারিত
সত্র এই যে সেরকম কোনো ব্যক্তি নিবন্ধিত হবে না যদি তিনি তার দরখাস্ত দাখিলের দিন হইতে অভূতপূর্ব কমপক্ষে 6 মাস ভারতীয় ভূখণ্ডে বসবাস করতে হবে। অর্থাৎ 1948-এর 9 জুলাই আগে কমসে কম 6 মাস দরখাস্ত দিয়েছে ভারতের কর্তৃপক্ষকে, তার প্রমাণপত্র থাকিতে হইবে। এই অনুসারে ব্যাখ্যা কিভাবে শুনেন। এই অনুসারে বিষয় হচ্ছে সংবিধান ঘোষণা পূর্বে যারা পাকিস্তান হইতে ভারতে বসবাস এসেছেন সে ব্যক্তিগত নাগরিকের উদ্দেশ্যে 2টি ভাগে ভাগ করেছেন। যারা 1948 খ্রিস্টাব্দের 9 জুলাইয়ের পূর্বে ভারতে এসেছেন আর যারা 1948 খ্রিস্টাব্দের 19 জুলাই তারিখে তারপরে ভারতে তারা প্রথম ভাগে পরে যারা 1948 জুলাই তারিখের পূর্বে ভারতে এসে তারা যদি নিম্ন শর্তাদি পূরণ করতে তাহলে তারা নাগরিক রূপে গণ্য হইবে। একজন হলে তিনি তার পিতা মাতাকেও অথবা পিতা মাতামহকেও ভারতের জন্মগ্রহণ করেছেন, যেটি 1935 খ্রিস্টাব্দ ভারতের আইনে গভর্নমেন্ট এক এর ব্যাখ্যাকৃত যে এখানে আসে আবার তো যে তারিখে যিনি ভারতে এসেছেন সেই তারিখ হইতে তিনি সাধারণভাবে ভারতে বসবাস করে চলছেন। দ্বিতীয় ভাগে তার পড়েছেন অর্থাৎ 1948 খ্রিস্টাব্দে 19 জুলাই তারিখে বা তারপরে যারা ভারতে বসবাসের জন্য এসে তাদের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা আবশ্যক। তিনি বা তার পিতাকেও অথবা পিতামহ তাহার মাতামহের কেউ ভারতে জন্মগ্রহণ করে, সেটি 1935 খ্রিস্টাব্দের ভারতের আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্ড 1935। এই যে আমার কাছে আছে এই যে বইটা, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই বই পড়ে দেখান সবাই কাজ ওখানে কোনো অসুবিধা হবে না। এই মোতাবেক যদি 1950-এর পরে হোক আসলেও তারাও নাগরিক পাইতে পারে, কিন্তু এই প্রমাণপত্র তারা তিনি আবশ্যিকভাবে 1935 খ্রিস্টাব্দের আইন অনুসারে হয় ভারত সরকার কর্তৃক নিযুক্ত একজন আধিকারিক দ্বারা অথবা বর্তমান সংবিধান অধীনে সরকার কর্তৃক একজন নাগরিকভাবে নিবন্ধিত করা যাইবে। এই লেগে আমরা 1950 26 জানুয়ারি তারিখে অথবা তারপরে কিন্তু 1992 পূর্বে বা অ্যামেন্ডমেন্ট যখন 6 বার হয়েছে সেই 6 বার হওয়ার অ্যামেন্ডমেন্টগুলো পরে দেখুন দয়া করিয়া। আমরা পরস্পরে কিছু অন্যায় অপরাধ কাউকে না মনে করে নিজেদেরকে সংশোধন করতে চেষ্টা করুন। শুধু আমি শিক্ষিত বুদ্ধিজীবী, আমার ওখানে আধিপত্য আছে, যা তা বলতে পারবে সেটা ক্ষতিকর, কিন্তু সমাজের মধ্যে ক্ষতিকর। কাজেই পৃথিবীতে আইন রয়েছে, শুধু ভারত একাও রাষ্ট্র না, ভারত আমাদের সংবিধান পৃথিবীর শ্রেষ্ঠতর। এখন দেখুন আর্টিকেল 7 আর পরে দেখা শোনাচ্ছি। আর্টিকেল 7 যদি পড়েন আরও সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। আর্টিকেল 7 কি বলা আছে? ইংলিশের রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান। পাকিস্তানে কিছু প্রজননকারী নাগরিক তখন শুনেন কেউ যে ভারত যে হওয়ার পরে এখানে খুব সুন্দর অনুচ্ছেদ বাংলা দিয়ে আমি পড়ছি। অনুচ্ছেদ 5 এবং 6 বিরুদ্ধ রূপ কিছু বর্ণিত না থাকা সর্বস্ব একজন ব্যক্তি যদি 1947 খ্রিস্টাব্দে 1 মার্চ তারিখের পরে ভারত ভূমি হইতে সেই এলাকায় প্রব্রজন করেছে, বর্তমানে সেটি পাকিস্তান, তিনি ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হইবে না। অর্থাৎ 1947 মার্চের পরে যারা পাকিস্তান অধিকারে যারা গিয়েছে তারা থেকেছে তারা আর নাগরিক হইবে না। সত্য এই যে এ দ্বারা কোনো কিছুই প্রয়োজন হবে না একজন ব্যক্তি উপর তিনি বসবাসের জন্য সেই ভূখণ্ডে চলে যান, সেটি বর্তমানে পাকিস্তান অন্তর্ভুক্ত একটি অনুমোদিত বুনিয়াদে ভারতবর্ষে ফেরত এসেছেন পুনঃবসতি স্থাপনের জন্য অথবা স্থায়ীভাবে ফেরতের জন্য, যেটি আইনের অধীনে আইন দ্বারা জারিকৃত এবং সেরূপ প্রত্যেক ব্যক্তিকে অনুচ্ছেদ 6 এবং অধীন অনুচ্ছেদ খ অনুযায়ী নেওয়া হবে। 1948 জুলাই তারিখের পর ভারতে বসবাস করে এসেছেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তারা যদি ওই কাগজপত্র পারমিশন লইয়া আমি পাকিস্তান থাকবো করে চলে গেল, যে তারপরে যদি মনে করো আবার আসলো 19 জুলাই আগে তারিখে এসেছেন তারাও নাগরিক রয়েছে, কিন্তু তাদের কি প্রমাণ থাকতে হইব? 1935-এর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সে মতে থাকতে হবে। এটাকে আমি এখন একটু ইংলিশে শর্ট ফর্মে আমি বলে শোনাচ্ছি। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নাটশেল আমি পড়ে শোনাচ্ছি যে এটা আর্টিকেল 5, 6, 7 আবার আমি পড়ছি। কারণ অনেকে তো বাংলা বুঝতে পারে না, কাজ হিন্দি মে হয়, হিন্দিতেও আসে, হিন্দি পড়ে শোনাইতে, তবে আজকাল হিন্দিতে পড়া দরকার নেই, শুধু ইংলিশে আমি পড়ে শোনাইব। আর্টিকেল যে নাগরিকতা আমরা বিতর্কিত, এটা সমাধান হওয়ার জরুরি। এইভাবে যদি হইতে থাকে তবে এটা হয় না। কাজ একটা জাতির অস্তিত্ব বিসর্জন, জল জমিন জঙ্গল सब लूट के हटा के कोई दूसरे जाति को खत्म करेगा, ये नहीं होगा। परमेश्वर है तो
পরমেশ্বরকে ভরসা রাখো। এখানে সিটিজেন পার্ট 2 আর্টিকেল 5 to 11 আছে। আমি তার মধ্যে 10 কন্টিনিউস অফ দ্য রাইটস অফ সিটিজেনশিপ। এখানে হলো পার্লামেন্ট যে কোনো সময় আইন করে যে কোনো লোককে দেওয়া যায়। হ্যাঁ, এরপরে 11 আর্টিকেল ঠিক সেভাবে দেওয়া হয়েছে। আমি বলতে চাই আর্টিকেল 5 ইংলিশে পড়ব। Citizenship at the commencement of Constitution. At the commencement of this Constitution, every person who has migrated his domicile in the territory of India, who was born in the territory of India, either whose parent was born in the territory of India, she who has been ordinarily residing in the territory of India for not less than 5 years immediately preceding the such commencement, সংবিধান চালু হওয়ার 5 বছর আগে যারা বসবাস করে রয়েছে, কাগজ না থাকলে ওরাও ভারতের নাগরিক পাইতে পারে। 6. Rights of the citizen of the certain person who have migrated to India from Pakistan. যারা পাকিস্তান থেকে ইন্ডিয়া আগে তো বিভক্ত ভারত ছিল, হওয়ার পর তাদের পোষে লেখা আছে notwithstanding anything in Article 5, a person who has migrated to the territory of India from the territory now included in Pakistan shall be deemed to be a citizen of India at the commencement of this Constitution if he or either his parents or any his grandparents was born in the India and defined in the Government of India Act 1935 as originally enacted, and be on in case where such person has so migrated before the 19th day of July 1948, he has been ordinarily residing in the territory of India since the date of his migration. এটা আবার 6 এর 2, in case while such person has so migrated on or after the 19th day of July 1948, he has been registered as a citizen of India by an officer appointed in that behalf by the government of India, Dominion of the India, on an application made by his therefore to such officer before the commencement of this Constitution in the form of manner prescribed by that government, provided that no person shall be registered unless he has been resident in the territory of India for at least 6 months immediately preceding the date of his application. অর্থাৎ কমসে কম 12 সংবিধান যদি 1926 জানে কমসে কম 6 মাস থাকার কথা রয়েছে। এখন আর্টিকেল 7, রাইটস অফ সিটিজেন অফ দ্য সার্টেন মাইগ্রেন্ট টু দ্য পাকিস্তান, notwithstanding anything in Article 5 or 6, a person who has been after the 1st day March 1947 migrated from the territory of India to territory now included in Pakistan shall not be deemed to be a citizen. অর্থাৎ 1 তারিখ মার্চ 1947 পরে যারা ইন্ডিয়া ভূখণ্ড ছেড়ে পাকিস্তান ভূখণ্ডে রয়েছে তারা ফিরে আসলেও তারা কাগজ পাবে না। যদি পাইতে পারলে তার ধাগুর মাথা দেবার যে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক অরিজিনালি কাগজপত্র নিয়ে তারা থাকতে পারবে। তারা আগের 1935 সনের ইন্ডিয়া গভর্নমেন্টের ভারতীয় আইনি ব্যবস্থায় যদি তারা যে মা বাবা বা থাকবো মামার প্রমাণপত্র অরিজিনাল দেখাইতে পারে তবে তারা ভারত সংবিধান পাওয়া যাবে। এটা কাট অফ ডেট দেওয়া হয়েছে যে 1948 19 জুলাই এর মধ্যে কমসে কম 6 মাস থাকে। Provided nothing in this article apply to a person who had been so migrated to the territory now included in the Pakistan has returned to the territory of India, a permit for the resettlement or permanent return issued by or under the authority of any law, and every such person shall for the purpose of clause B of the article 6 be deemed to be migrated to the territory of India after 19 day of July 1948. এই 1948 জুলাই আগে যদি ফিরে থাকে আর দরখাস্ত দেওয়া কোনো পারমিশন বা প্রুফ থাকলে পরে একমাত্র পাইতে পারে। সেটা মুখে বলে আমাদের নিজের মধ্যে ঝগড়া করা কোন দরকার নয়। আমি অনুরোধ করব, এটাকে নিয়ে আমি আগে থেকেও বলছি বিভিন্ন সময়ে, এটাকে নিয়ে আমরা হাইকোর্টে আমি ভাবছি হাইকোর্টে একটা এনজিও সংস্থার মধ্য দিয়ে আমরা হাইকোর্টে আমরা দ্বারস্থ হব, হাইকোর্টের কাছে যাইব যে ত্রিপুরাতে এই সমস্ত যে কতগুলো ত্রুটি সংবিধান রয়েছে এটা আমরা না বুঝে সুঝে কাউকে করা দেয়। এই যে আমি বইটা দেখালাম এটার মধ্যে আপনারা সংগ্রহ করে দেখুন। হ্যাঁ, এখানে কোথায় পাই আমি করি এই বইটার মধ্যে রিফিউজি রিহেবিলিটেশন এটা ইম্প্যাক্ট হয়েছে। এটা কে লিখেছেন? ডক্টর গায়ত্রী ভট্টাচার্য। মনে হয় আগে উমেন কলেজে বোধহয় কোনো শিক্ষিকা ছিলেন। তারপরে এই যে এটা ন্যাশনাল লেভেলে এখানে একটা দেখা দিচ্ছে। এই বইয়ের নাম হচ্ছে ইলিগেল ইমাইগ্রেন্ট ফ্রম বাংলাদেশ।
এখানে পরিষ্কার বয়সে এখানে যে আমি শুধু একটা পরে শোনাইব আপনাদেরকে যে আগে লেফটেন্যান্ট জেনারেল এন বোরা, যিনি এখনও জীবিত রয়েছেন কিন্তু নাম আমার আগে জানি না, তবে উনি জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিল 2 টার্মস। উনি একটা আর্টিকেল আমি অল্প তাই নিলে গভর্নেন্স অ্যান্ড ইলিগাল মাইগ্রেশন ইন নর্থ ইস্ট, এটা এসে যে দেখুন, এটা এসে স্পষ্ট আপনারা পরে দেখুন, আস্তে আস্তে পরে দেখুন। এখানে হেডে কি আছে, কি লেখা আছে হেডে? Governments and the illegal migration in the northeast. নর্থ ইস্ট এখানে পরিষ্কার কি লেখেছে? এন বুরা লেখেছে কে? এন বুরা কে ছিলেন? এন বুরা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার, উনি জম্মু কাশ্মীর রাজ্যপাল ছিল। তাই নিয়ে একটা কথাই লিখেছেন, ইউসি আমি কিছু ইংলিশে আস্তে আস্তে পড়ব। If you look upon the illegal migration issue from the electoral gain point of view, then obviously there is no answer, and my very humble perception in that had happened over the years. There had been total unconcern. The demographic profile of the northeastern states has changed. It has changed even in certain parts, northern Bengal. It has changed in Bihar, and it has changed elsewhere. And one of the consequences of this continuing flow in the impact it has had on the tribal communities, their sensitivities, their aspiration, their desire to govern their own state. In a state like Tripura, for instance, এই লাইনটা আমি পড়ব, এই যে শোনেন, one of the consequences of this continuing flow in the impact it has had on the tribal communities, their sensitivities, their aspiration, their desire to govern their own state. In a state like Tripura, for instance, you see a very sharp reflection of the inherent conflict which permeated the entire government structure. The local tribal population had a given percentage in 1947, a given percentage when Tripura became free, and where you see their percentage today, they are reduced to a minority. Obviously, they cannot digest the situation. Much more so when the politics of the day highlights those aspects and those issues to create further dissatisfaction and confrontation and violence. So I do not know where the remedy lies. To reiterate it, there are very simple and brief views that there has been total lack of will and total unconcern. One of the consequences of this lack of concern and lack of any regimented action plan to deal with the problem over the last 3 decades had been the emergence of turmoil in the northeastern state, which has arisen or which was already in the existing some state before 1947, but which had got more complicated and more complex. So when you look at the northeastern map, or when you discuss in a room like this, the northeastern picture, you hear many observations about insurgency, militancy, you even hear the war terrorism, and yet I am afraid none of us those use those words has the interest or the patience to go deeper into the malaise and find out where it all began from. The situation of the northeastern, from my limited experience over the years, in that while on the one side we have this enormous problem of which are the focusing today, which is only one of the problem, that is illegal migration from Bangladesh. The ground situation, to say the least, is very varying, and this also arises from the fact that the governance of the state has been neglected. Now in our democracy, when you have a representative system, you can well get away by saying that those who govern the state or are thrown up by an electoral process, and in the democracy you cannot hoist any other structure of pattern of governments in the any state which is autonomous and under the constitution which is a sovereign state. But if you look a little deeper, you look at the recent history of Manipur, Nagaland, Assam, to mention 3 states which even
endemic insurgencies which have virtually thwarted the development process, which have ensures against any investment being made in some state and delayed whatever was possible to be done even within the resources available, then you find that the problem and reverse is worrying, if not more worrying than the illegal immigration. Illegal immigration to your most of the cock siman English porika table tronco bangma pura kaham ka explain kaiga sabo enen bura bosaba bini biography tamo enen bura ha khoroksa ritial lieutenant general plus Jammu Kashmir dol josotok asamoyo o 2006 seminar pro bombo boy je amoni seminar pro after Tripura je ex vice chancellor Arunodoy Shah was present there. You can discuss and met with him. He also represented that meeting 2004 so in Delhi. So my percept and my request, humble request, don't do any kinds of comment or any kinds of communal voices আবরক সেটা আমাদের কাছে ভালো নয়। সম্পূর্ণ ইতিহাস জানতে হবে, ইতিহাস না জেনে তথ্য না জেনে কিছু হবে না। এই বইটি কাছে এখানে অরুণোদয় সাহা যিনি এক্স ভাইস চ্যান্সেলর, উনি এখনও মনে হয় জীবিত রয়েছেন। উনি যদি শুনে থাকেন উনি বলুক না, এখানে যে এন বুড়া আমি বলছি মিথ্যার কোনো জায়গা নেই। আমি কাজে সত্যিই বলছি। এটার বলে আমি ত্রিপুরাতে যারা বিভিন্ন সমস্যা এসেছে তাদের জন্য আমি বিরোধিতা করবো না। তারা আমাদের ভাই, তারা আমাদের মন প্রাণ। আমি যদি দেহ হয় তারা আমার প্রাণ, তারা আমার প্রাণ। তারা যদি দেহ হয় আমি তাদের প্রাণ। এভাবে আমরা যদি বসবাস করি তাহলে ত্রিপুরা ভবিষ্যৎ সত্যতার আমরা সঠিক সময়ে উন্মোচন করা যাবে আর সমাধানের রাস্তা পরিষ্কার আমরা খোলা যাবে। কাজে আমার কাছে সব তথ্য বিক্রি যতগুলো আছে আমি বলছি, আরও বলবো। কাজে আমি আর বেশি বিস্তারিত লম্বা করতে চাচ্ছি না। ত্রিপুরা সার ওখানে মতাং বাংলায় চিন্তা শাখা নেই, বাংলা ভাষা খানাত গিয়া নেই। তবে বাংলাও আমি ভালো করিয়ে বলতে পারি, কিন্তু আমার তো এত বাংলা ভাষা যেহেতু বেশি সময় ধরে বলতে হয়, তাই আমি আমার লোকাল বাংলা দিয়ে আমি বললাম। নাহলে যদি কলকাতা বাংলা বলতে গেলে আমার সময় লাগবে, কারণ সেখানে বাংলাটা খুব সুন্দর। কাজে আমার ত্রিপুরাকেও আমি আবেদন করবো, আবার কমেন্ট করবেন না সে তো বাংলা ভালো মতে পারে না কইয়া। হ্যাঁ, বাংলা পারলেও এত বাংলা বলতে গেলে অনেক ক্ষমতা মানে শক্তি ক্ষয় করতে হয়। সুন্দর বাংলা বলতে গেলে কলকাতাতে গিয়ে দেখুন, আমি কলকাতাতে সব জায়গাতে ঘুরেছি, সমস্ত কিছু করেছি। কাজে আমি বলছি কলকাতার যে অর্গানাইজেশনের হেড, আমি আমার লগে টেলিফোনে যোগাযোগ আছে যে মোটো উদ্বাস্ত সংগঠন করে আছে, তাদের ঠিকানা সব কাছে আছে আমার কাছে। ওরাই বলছে, তারাও অবাক ত্রিপুরাতে যে রিফিউজি আমি যখন দেখালাম আমাদের এখানে এসেছে, তার বলে কীভাবে তারা নাগরিক পাইল তাই না বলছে। উনি বলছেন, কে বলছেন? কলকাতার যে জনে বাঙালি যে বাংলাদেশ পূর্ব পাকিস্তানে হয়ে ওরা উদ্বাস্ত এসেছিল। উনি আমাকে জিজ্ঞাসা, দাদা ভাই আপনার ত্রিপুরাতে রিফিউজি নেই না? কাগজে পত্রটা নাই, কিন্তু আছে, সেন্সাস বুকের মতে আছে। তো কেমন থাকতে পারে? আমি বললাম 1971 পূর্ণাঙ্গ রাজ্য পাওয়া পর্যন্ত প্রায় 10 লক্ষ থেকে কিছু কম 9 লক্ষ থেকে অধিক সংখ্যা এনক্লুড হয়েছে। তাদেরকে 37টা বিধানসভা সাইটের মধ্যে হয়েছে। সেটা আপনি বুঝেন, তখন কাছে আরে এটা তো ঠিক না তো, তাই না? তো উনি তো খুব সুশিক্ষিত, তো তাই না, খুব বইটই লেখে আইনের সম্পর্কে, তাই না, যদিও উকিল না হলেও উনি একজন ভালো লেখক। কাজে আমি অনুরোধ করব সবাই সংবিধান জানার দরকার। সংবিধানকে আমরা যদি মেনে থাকি, ভারতের সংবিধান আমরা অগ্রাধিকার থাকি, আর কি ঘৃণা হিংসা বা আমরা হিংসা ফালাইয়া বা আমরা কারো প্রতি অনৈতিক বলে যদি নিজেকে জাহির করতে চাই, তাহলে এটা ঠিক হবে বলে মনে হয় না। কাজে আমি যেখানেই যাই আমি যেহেতু একজন আইন সম্পর্কে ভালো মতে চর্চা করেছি, সংবিধান সভায় অধিকার সম্পর্কে। কাজে ত্রিপুরা রাজ্যে এখন যা ঘটনা ঘটছে, এটা যদি আন্তর্জাতিক সংস্থার কাছে সত্যি তথ্য দিয়ে যদি যায়, তাহলে ইন্ডিয়া গভর্নমেন্ট জেনোসাইড ক্রাইম অন্তর্ভুক্ত হবে। এটা আমার কথা নয়, এটা এই সংবিধানের কথা, এটা আন্তর্জাতিক লর কথা। আপনার পরে দেখুন না, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে হগো নেদারল্যান্ডের যে হেডকোয়ার্টার হগোতে আসে, এই সমস্ত আপনার ডাউনলোড করে পড়ুন না যে হোম কল জেনোসাইড কা মতলব क्या है? যে আগে ইহুদিদেরকে মারা হয়েছিল, এটা হলো ডাইরেক্ট। আর ইনডাইরেক্টলি কীভাবে মেন্টাল হ্যারাস করে বিভিন্ন সমাজ থেকে স্লোলি
আপলোড করার সিস্টেম এটাও যে এটা 5টার মধ্যে একটা ক্রাইটেরিয়াতে পড়ে, কাজে এটা জানতে হবে। আর আজকে বেশি বলতে চাই না, ধন্যবাদ। আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা ভালো মতে আইন কানুনকে চর্চা করেন। সারা ত্রিপুরাতে আইনজীবীর অভাব নাই। ত্রিপুরাসের মধ্যে 340 হবে, কিন্তু তারা সবাই কাপুরুষ আইনজীবী, এটা আমি তারা তকমা দিয়ে দিচ্ছি। তারা সত্যকে বলতে সাহস করে না। আমার যারা বাঙালি ভাই যে আমি কিছু অনবক, আপনারা নীরবতা থাকে না। আইনকে নিয়ে আমরা চর্চা করতে হইব, নাগরিকতা নিয়ে আমরা চর্চা সরকারিভাবে সরকার টাকায় আমরা যে ল ডিপার্টমেন্ট থেকে টাকা আছে, ল ডিপার্টমেন্ট রয়েছে ত্রিপুরাতেও, ওরা উদ্যোগ করে এই ত্রিপুরা বিতর্ক এভাবে ত্রিপুরাসদের নিয়ে খেলামেলা করে রাজনীতি করবে, এটা কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ ভালো হবে না। কারণ এটা খেললে আমাদের জীবনে আরও কিছু বলা রয়েছে। কাজেই সঠিক সময়ে সঠিক হস্তক্ষেপ করা দরকার। যেহেতु सबका साथ सबका विकास सबका प्रयास, मैं भी प्रयास कर रहा हूँ। मोदी जी ने जो कहा है सबका साथ सबका विकास सबका प्रयास सबका विश्वास, हमने विश्वास रख के प्रयास करके हमने सब सच्चा भारत में सच्चा कानून, सच्चा प्रशासन, सच्चा अधिकार, सच्चा नागरिक के लिए जो करना है इसको करना बहुत जल्द से जल्द ज़रूरत होता है। लेकिन खुद हमने हमारा जो मौका मिला, हम मिनिस्टर बोला ट्राइबल का लीडर, हम मंत्री बोला रुपया डालेगा खाएगा नाचेगा, अरे भाई करके जाओ, आयस करके जाओ, ऊपर वाला आपको पोसेगा। ऊपर वाला में तो सभी जाना पड़ेगा ना, तो उसमें क्या आप जवाब देंगे? इसीलिए मरने के लिए दौड़ करना से मरेगा, क्योंकि परमेश्वर हमको सही सलामत से हर इंसान को न्याय विचार दिलाने के लिए श्री कृष्ण भी क्या कहता था, अपना कर्म धर्म सही सलामत होना चाहिए। इसलिए महात्मा गांधी में क्या बोला है, सत्य में बोलते, सत्य जहाँ रहेगा वहाँ पे सही रहेगा। लेकिन आप दामा चपा लगा के आपको फंसा के बसा के कोई कुछ करेगा तो और क्या, ऊपर वाला तो देख रहा है ना, एक दिन तो होगा ही होगा विचार काजई। इसलिए हम आप सबको धन्यवाद। इंडियन का नागरिक होने का नाते हिंदी भी थोड़ा थोड़ा ब्रोकन हिंदी भी बोलना पड़ेगा, क्योंकि अच्छा हिंदी बोलने से तो अपना मातृभाषा होना चाहिए ना। कॉक ब्रोक में हम तो कह सकते हैं, तो इंग्लिश भी ऐसे ब्रोकन टोकन होगा, क्योंकि हमने तो शिक्षा लिया। तो कोई किसी की बोलता है अपना इंग्लिश मीडियम में कह पढ़ के बोलता है वो अंकल तो इंग्लिश नहीं है। अरे बाबा तुम इंग्लिश आता है, तुम्हारा तो ज्ञान नहीं है ना, एक्सपीरियंस नहीं है ना, इसीलिए इंग्लिश में पहले हमने त्रिपुरा में बहुत मीडिया से माध्यम से बोला था इंग्लिश हिंदी में भी चर्चा करो, इसके बाद हुआ था। पहले तो नहीं हुआ था, कॉकब्रो में झगड़ा होता था, अपना समाज में अच्छा बाला बुराई कहता था। लेकिन अभी तो आहिस्ता ऐसे हिंदी में चल रहा है, इसमें चल रहा है। अभी हिंदी चैनल भी खोलो, बांग्ला चैनल भी खोलो, कोई जाति का भाषा को मत खिलाफ समझ करो, नीचे मत समझ करो। अपना जैसे प्यार करते हैं दूसरा की भी ऐसे प्यार करो, अपना सुख सबको प्यार करो, अपना अधिकार हक अपना जो मिलना है दूसरा की भी ऐसे मिलना चाहिए, ऐसे बोलकर हमारा ये कहना भी खत्म। धन्यवाद 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 जतना हमारी कक्षा में था।